বেসামরিক ট্রাইব্যুনাল সামরিক কর্মকর্তাদের বিচার নিয়ে চলমান উত্তেজনা প্রেক্ষাপটে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সশস্ত্র বাহিনীর সাথে সুসম্পর্ক নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সেনা সদস্যদের বিচার পদ্ধতি নিয়ে সরকার ক্রমবর্ধমান চাপ এবং মতবিরোধের মুখোমুখি হওয়ায় ঢাকায় ইউনূসের আহ্বানে রাজনৈতিক দলগুলির সাথে এক জরুরি বৈঠক এই সতর্কীকরণটি করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বৈঠকে ইউনূসকে বলেন, আমরা বিএনপি চাই আপনি সশস্ত্র বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রাখুন। রাষ্ট্রকে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, কারণ আমরা তা বহন করতে পারবো না। তিনি আরও বলেন, বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে ঐক্য স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপরে জোর দিয়েছে। ইউনূসের সরকার কর্তৃক জারি করা জুলাই সনদ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধের কারণে জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি বিডি গত সপ্তাহে 16 জন কর্মরত সেনা কর্মকর্তা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 14 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে পূর্ববর্তী শাসনমলে জোরপূর্বক গুম এবং রাজনৈতিক ভিন্ন ধর্ম অবলম্বী অপহরণ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আইসিটি বিডির গ্রেপ্তারি পরোয়ানার পর সেনাবাহিনী জানিয়েছে যে 16 জন কর্মকর্তার মধ্যে 15 জনকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে, বাকি একজন মেজর জেনারেল আত্মগোপনে রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে যে তারা গ্রেপ্তারি পরোয়ানা আনুষ্ঠানিক কপি পায়নি, যার ফলে কর্মকর্তাদের বেসামরিক আইনের অধীনে বিচারের মুখোমুখি করা হবে কিনা সামরিক আদালত মার্শাল করা হবে তা নিয়ে জল্পনা শুরু হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।